হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত আলোচনা করব আমার সবথেকে একটা ফেভারিট টপিক কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে। তো এই টপিকটা আমার কেন এত ফেভারিট? তার কারণ হইতেছে আসলে আমার স্টাডি ফিল্ড আসলে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম আমার ওয়ার্কিং ফিল্ডও আসলে এটা। সো যেহেতু সব কিছুই আমার এই রিলেটেড, সো আমি এতটুকু অ্যাসিওর করতে পারি আমি খুব সহজেই আজকের এই টপিকটা আপনাদের বোঝাতে পারবো। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ইচ অ্যান্ড এভরি স্টেপে আসলে কি হয় এটা নিয়ে খুব ভালো আইডিয়া দিব। তার পরবর্তীতে আমি প্রতিটা স্টেপের যে মেকানিজম সেটা ম্যাথমেটিক্যালি আসলে কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি হাইলি রিকমেন্ড করব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিও দেখার পরেও যদি আপনি সিএনএন না বুঝেন তাহলে এতটুকু আপনি শিওর হইতে পারেন যে ইউনিভার্সের কেউই আপনাকে সিএনএন বোঝাইতে পারবে না। তো তাহলে চলেন সিএনএন শুরু করি। তো দেখেন, এটা হচ্ছে সিএনএনের আর্কিটেকচার। মানে সিএনএনের আর্কিটেকচারটা কিন্তু এতটাও সহজ না। তো এখানে আসলে ট্রেডিশনাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের থেকে সিএনএন আসলে কেন আলাদা, কোন জায়গাটুকু আলাদা, এটা আগে আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি যদি এই আর্কিটেকচারটা খুব ভালোভাবে দেখেন তাহলে প্রিভিয়াসলি আপনি যেহেতু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পড়ে আসছেন, আমি অ্যাজিউম করতেছি আপনি জানেন, কারণ প্রিভিয়াসলি আমি দেখাইছি। তো এখানে দেখেন, আপনি এই অংশটুকু হয়তো আপনার কাছে পরিচিত লাগতেছে, হ্যাঁ, পরিচিত লাগতেছে, বাট এই অংশটুকু কিন্তু আলাদা লাগতেছে। তার মানে সিএনএনে আসলে এই অংশটুকুই হচ্ছে এএনএন থেকে আলাদা। তো এই অংশটুকু সাধারণত বলা হয় ফুললি কানেক্টেড লেয়ার বা ডেন্স লেয়ার, অথবা আপনি এএনএন এর যে আর্কিটেকচার বা সেটা কমপ্লিটলি আসলে অনেকটা একই রকম সেটার ফলো করে এই অংশটুকু, বাট এই অংশটুকু বাট লেফট সাইডের এই অংশটুকু কিন্তু করে না। লেফট সাইডের এই অংশটুকু কমপ্লিটলি আলাদা। সো এই জায়গাটাতেই মূলত আসলে এএনএন এবং সিএনএন এর মধ্যে ডিফারেন্স, কারণ এএনএন এর আসলে এক্সপ্লিসিট আসলে মেকানিজম নাই যেটা দিয়ে আসলে ফিচার এক্সট্রাক্ট করবে, বাট সিএনএন এর আছে। সিএনএন যে কাজটা করে কনভলিউশন ইউজ করে মূলত ফিচারগুলোকে এক্সট্রাক্ট করে। ওকে, সো দ্যাটস ওয়াই যদি আপনি খুবই কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করেন, কমপ্লেক্স কোনো একটা প্যাটার্নকে আপনি রিকগনাইজ করতে চান, সেক্ষেত্রে সিএনএন ইজ ফার বেটার দেন এএন। ওকে, সো তাহলে দেখি আমরা আসলে ইনপুট থেকে শুরু করি, প্রতিটা লেয়ার বাই লেয়ার আসলে কি হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ইনপুট লেয়ারে আসলে কি হয়? ইনপুট লেয়ার আসলে সবসময় ইনপুট রিসিভ করে। তো ইনপুট কি? আমরা যেহেতু সিএনএন নিয়ে কথা বলতেছি, ইট মিনস আমরা ধরেই নিচ্ছি আসলে ইমেজ আসবে, কারণ সিএনএন আসলে বাই ডিজাইন আসলে ইমেজের জন্যই আসলে ভালোভাবে ডিজাইন করা হয়েছে। ওকে, অ্যান্ড টু বি অনেস্ট, আপনি যদি ভিডিও নিয়েও ডিল করেন, প্রিভিয়াস ভিডিওতে আমি এই কথাটা বলছি যে ভিডিওতে আসলে পুরোটা ডিপেন্ড করে আসলে ফ্রেমের উপর, তাই না, ফ্রেম রেটের উপর। তো একটা ফ্রেম রেট যদি হয় 20, ইট মিনস প্রতি সেকেন্ডে আসলে 20টা ইমেজ যাইতেছে, তার মানে আলটিমেটলি ওইখানে কিন্তু ইমেজ। সো আমি ধরে নিচ্ছি একটা জেব্রার ইমেজ ইনপুট হিসেবে আমি দিচ্ছি। তো একটা জেব্রার ইমেজ ইনপুট হিসেবে দিলে আসলে কী কী ঘটনা ঘটে সেটা নিয়ে আমি কথা বলতেছি। ওকে, তো ধরেন ইনপুট হিসেবে আমরা একটা জেব্রা ইনপুট দিলাম, ভালো কথা। তো প্রথম স্টেপে আসলে কি হবে? প্রথম স্টেপে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে অসংখ্য কার্নেল থাকতে পারে, কার্নেল বা হচ্ছে ফিল্টার, ঠিক আছে। তো ইনপুট আসলে রিসিভ করবে, আমি প্রতিটা স্টেপ আমি লিখে রাখছি এখানে। ইনপুট যে কাজটা করবে, ইমেজটাকে রিসিভ করবে, রিসিভ করার পরে পরবর্তীতে দেখেন এখানে অসংখ্য কার্নেল থাকতে পারে। কার্নেলের কাজ কি? কার্নেলের কাজ হইতেছে প্রতিটা ফিচারকে ডিটেক্ট করা, ঠিক আছে। এবং কার্নেল আমরা ডিফাইন করে দিতে পারি 3x3 ম্যাট্রিক্স অথবা 5x5 বা 7x7, আপ টু আজ আমরা যেভাবে দিব সেভাবে। তো এরকম অসংখ্য কার্নেল থাকতে পারে এবং এক একটা কার্নেল আসলে এক একটা ফিচার আসলে ডিটেক্ট করবে। ওকে, তো আমরা কনভলিউশন অপারেশনে যাব তার আগে ইটস নট অলওয়েজ নেসেসারি, বাট ইটস গুড প্র্যাকটিস টু ইউজ প্যাডিং। তো প্যাডিং কেন? প্যাডিং হইল মূলত যখন আমরা কনভলিউশন অপারেশন করি, কনভলিউশন অপারেশনের ক্ষেত্রে প্যাডিংটা আসলে আমরা মূলত ইউজ করি যে আরও এক্সট্রা কিছু পিক্সেল অ্যাড করার জন্য। এবং এতে করে যেটা হবে, একটা বর্ডার দেখা যায়। কারণ আমরা যদি জিরো প্যাডিং করি, জিরো প্যাডিং হইতেছে মূলত একটা মোস্ট কমন একটা প্যাডিং। তো জিরো প্যাডিং করলে যেটা হয়, আপনার চারদিকে 0 0 0 অ্যাড হয়ে যাবে, এবং জিরো মানে তো আপনি জানেন যে সেটা আসলে ব্ল্যাক। সো চারদিকে আসলে ব্ল্যাক কিছু কালার অ্যাড হয়ে যাবে বা পিক্সেল অ্যাড হয়ে যাবে। ওকে, তো ইটস নট অলওয়েজ নেসেসারি, বাট আপনি যদি ট্রেডিশনাল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের চিন্তা করেন, আমি যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই
সাপোজ আমি প্যাডিং বাদ দিয়ে দিই, তারপর নেক্সট স্টেজ হচ্ছে কি কনভলিউশনাল লেয়ার। তো কনভলিউশনাল লেয়ারে আসলে কি হয়? কনভলিউশনাল লেয়ার মূলত রেসপন্সিবল টু ক্রিয়েট ফিচার ম্যাপ। ঠিক আছে? তো ফিচার ম্যাপ কেন? এই ফিচার ম্যাপ আমাদের লাগবে বিকজ অফ আপনি যে এক একটা করে যে ফিল্টার ইউজ করতেছেন, এই এক একটা করে ফিল্টার আপনার এক একটা করে এই জেব্রার বিভিন্ন রকমের ফিচার ডিটেক্ট করবে। ওকে, তো দেখেন এই কনভলিউশনাল অপারেশন আসলে কী হয়, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আমি নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি। এখানে আসলে সব কিছু আমি ডিটেলস আমি আলোচনা করছি। যে ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে যেখানে আসলে 1 চ্যানেল থাকতে পারে, 3 চ্যানেলও থাকতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি 24 বিট যে রিপ্রেজেন্টেশন আছে সেটা ইউজ করতেছেন, মানে ট্রু ইমেজ আপনি ইউজ করতেছেন। মানে এখানে 3টা চ্যানেল আছে RGB। সো 3টা চ্যানেল যদি আপনার কাছে থাকে, ইট মিনস একটা ফিল্টার আমি ধরে নিচ্ছি 3x3 একটা ফিল্টার আছে। আপনার ইমেজ সাইজ আমি ধরে নিচ্ছি সাপোজ 50x50, এটা হচ্ছে আপনার ইমেজ সাইজ, এবং আপনার ফিল্টার হচ্ছে 3x3। তো 3x3 ফিল্টার মূলত এই 50x50 ইমেজের ওপরে আপনি ফিল্টার করার পরে প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদাভাবে আপনি ফিল্টার করবেন। তারপরে আপনি সবগুলো এক জায়গায় যোগ করবেন। কিভাবে? দেখেন, এটাকে বলা হচ্ছে মাল্টি চ্যানেল ফিল্টার। ইট মিনস আপনি যেহেতু 3টা চ্যানেল নিয়ে ডিল করতেছেন একই সাথে, সো 3টা চ্যানেলের ক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে ফিল্টার করবেন। ঠিক আছে? কারণ আপনার জন্য রেড আলাদা চ্যানেল আছে, গ্রিন আলাদা চ্যানেল আছে এবং ব্লু আলাদা চ্যানেল আছে। ওকে, তো প্রতিটা চ্যানেলে কিন্তু ইনপুট যে ইমেজ, সেই ইমেজের কিন্তু শেপ কিন্তু একই রকম 50x50। তো যখন আপনি আসলে 3x3 এর উপর আপনি অ্যাপ্লাই করবেন, ইট মিনস আপনি প্রথম যে আর বা রেডের জন্য আপনি একটা আউটপুট পাবেন। তারপর হচ্ছে গ্রিনের জন্য একটা আউটপুট পাবেন। তারপর ব্লুর জন্য আলাদা আউটপুট পাবেন। তো 3টা আউটপুটকে ফাইনালি গিয়ে যোগ করতে হবে। ঠিক আছে? তো 3টা ম্যাট্রিক্সকে যদি আমি যদি বলি, তো 3টা ম্যাট্রিক্সকে যখন আপনি যোগ করবেন, তার মানে ওটাই হচ্ছে মূলত ওই ফিল্টারের জন্য একটা কনভলিউটেড যে ফিচার ম্যাপ। ওকে, তো এভাবেই মূলত আসলে ফিচার ম্যাপ বা কনভলিউশন লেয়ার কাজ করে। তো কনভলিউশন লেয়ারের কাজ কী? তাহলে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা এজ অথবা কোনো একটা ফিচারকে ডিটেক্ট করার জন্য আমরা অসংখ্য কার্নেল ইউজ করতে পারি, এবং এই কার্নেলগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে ধরে নেবে। আমরা সাইজ বলে দিতে পারবো, বাট কার্নেলের যে ভ্যালুগুলা বা পিক্সেল ভ্যালুগুলা, সেই পিক্সেলগুলো অটোমেটিক্যালি সে ডিটেক্ট করবে। ওকে, তাহলে কি ইনপুট থেকে আমরা কনভলিউশন চলে গেলাম। এবার আমার নেক্সট স্টেজ হচ্ছে রেলু। তো রেলু আমাদের কেন ইম্পর্টেন্ট? রেলু মূলত ইম্পর্টেন্ট বিকজ অফ আমরা যেহেতু একটা কমপ্লেক্স প্রবলেম নিয়ে কাজ করতেছি, একটা RGB ইমেজ নিয়ে কাজ করতেছি। সো এক্ষেত্রে আসলে কমপ্লেক্স প্যাটার্নটাকে আসলে মানে ফাইন্ড আউট করা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আসলে একে মানে রেলু ইউজ করার রিজনটাই হইতেছে মূলত এখানে নন লিনিয়ারিটি দেওয়ার জন্য। কারণ রেলু হইতেছে একটা অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে? তো রেলু ইউজ করার পরে আসলে মডেলটা মূলত মানে যেহেতু এটা নন লিনিয়ার হয়ে যায়, সো দ্যাটস ওয়াই এটা আসলে মানে খুবই কমপ্লেক্স প্যাটার্নকে আসলে সে ফাইন্ড আউট করার জন্য সে ইনেবল হয়ে যায়। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আসলে রেলু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এই অংশটুকুর কাজ কিন্তু চলে গেল, কনভলিউশন প্লাস রেলু। তারপর আবার দেখতেছেন যে আপনি কনভলিউশন প্লাস রেলু। তো আসলে এই যে অসংখ্য কনভলিউশন প্লাস রেলু দেখতেছেন না, এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনি মানে কোনো লিমিট নাই যে আপনি কতগুলা আপনি লেয়ার বাই লেয়ার আপনি কতটুকু যাবেন। ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি আপনার মতো করে ডিফাইন করে দেন তাহলে আপনি অসংখ্য ডিফাইন করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি খুব অল্প সংখ্যক লেয়ার ডিফাইন করব, তবুও আপনি পারেন। এটা পুরোটাই কন্ট্রোল আপনার হাতে। ওকে, তো দেখেন, যখন আপনি কনভলিউশন প্লাস রেলু করলেন, তারপরে আসতেছে কি? তারপরে আসতেছে পুলিং লেয়ার। তো পুলিং লেয়ারের কাজ কি? পুলিং লেয়ারের কাজ হইতেছে মূলত আপনি যে একটা কনভলিউটেড ফিচার পাইছেন, ফর এক্সাম্পল আপনি ফিল্টার অ্যাপ্লাই করার পরে 50x50 যে ইমেজ ছিল আপনার, ফর এক্সাম্পল আপনার 50x50 একটা ইমেজ ছিল, সেটা ফিল্টার অ্যাপ্লাই করার পরে সাপোজ 48x48 আপনি একটা কনভলিউটেড ফিচার পাইছেন, ফর এক্সাম্পল। হ্যাঁ, কনভলিউটেড ফিচার ম্যাপ পাইছেন। তো এই ইমেজে বা এই ফিচার ম্যাপের ওপরে মূলত পুলিং ইউজ করা হয়। তো পুলিং ইউজ করার রিজন হইতেছে মূলত পুলিংয়ের কাজই মূলত হইতেছে ওইখান থেকে ওর ডাইমেনশনটাকে রিডাকশন করা। মানে আপনার যে ফিচার ম্যাপ আছে সেই ফিচার ম্যাপের আসলে ডাইমেনশনটাকে রিডাকশন করা, এবং ওইখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সেই ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করা।
তো সাধারণত আমরা পুলিং লেয়ারে যেটা ইউজ করি সেটা হচ্ছে মূলত ম্যাক্স পুলিং। অ্যাভারেজ পুলিংয়ে ইউজ করা হয়, বাট ম্যাক্স পুলিং বেশি কমন আর কি। তো ম্যাক্স পুলিং করলে যেটা হবে, ধরেন আপনার 48/48 একটা ইমেজ আছে, ঠিক আছে? তো যখন আপনি ম্যাক্স পুলিং ইউজ করতেছেন, আপনি যদি 2x2 ধরে কাজ করেন, ইট মিনস এই 2x2 ম্যাট্রিক্সের মধ্যে সবথেকে যে ম্যাক্সিমাম, যে 4টে ডাটা পয়েন্টের ভিতরে সবথেকে যে ম্যাক্সিমাম পিক্সেলটা, সেই ম্যাক্সিমাম পিক্সেলটা নিয়ে সে নতুন একটা ফিচার ম্যাপ তৈরি করতেছে। ওকে, তো এভাবেই মূলত আসলে পুলিং লেয়ার কাজ করে। এটা আমি দেখাবো, এই প্রত্যেকটা জিনিস আমি যখন আপনাকে একদম ম্যাথমেটিক্যালি দেখাবো, তখন এই পুরো ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট এখন ওভারভিউ দিচ্ছি যে সিএনএন আসলে কীভাবে কাজ করে। ওকে, তার মানে কি, আমরা আমরা ইনপুট পাইলাম, ইনপুট পরে ইনপুটের উপরে আমরা ফিল্টার ইউজ করলাম, ফিল্টার ইউজ করে আমরা কনভলিউশন করলাম, তারপর আমরা রেলো ইউজ করলাম নন লিনিয়ারিটি দেওয়ার জন্য। এখন আমরা কি করছি, আমরা পুলিং করলাম যে ওখান থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য। ওকে, এবার তাহলে আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এইটা। ওকে, সো ফ্ল্যাটেন লেয়ার। তো ফ্ল্যাটেন লেয়ার কেন লাগতেছে দেখেন, আমরা তো প্রতিটা স্টেপ আসলে পার করে আসছি। তো ফ্ল্যাটেন লেয়ার মানে হইতেছে মূলত আপনি যে কনভলিউটেড যে ফিচারটা পাইছেন বা ফিচার ম্যাপ পাইছেন, এই ফিচার ম্যাপটা সাধারণত 2 ডাইমেনশন, কারণ এখানে রো অ্যান্ড কলাম ওয়াইজ আসলে একটা ইমেজকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এবং একটা নিউরাল নেটওয়ার্কের যে আসলে আর্কিটেকচার, ও আসলে 1D রিসিভ করে। সো 1D রিসিভ করে, ইট মিনস আপনি যদি 20x20 ফর এক্সাম্পল 20x20 কোনো ইমেজ দেন, এটাকে আসলে আপনাকে 1D স্টাইলে দিতে হবে। মানে আপনি 2D যদি দেন, সেটাকে ফ্ল্যাটেন করে 1D তে নিয়ে আসতে হবে। তার মানে টোটাল 400 এলিমেন্ট বা 400 আপনার পিক্সেল ভ্যালুর একটা ইমেজও আসলে রিসিভ করবে, বা ইমেজ ডেটা আসলে ও রিসিভ করবে। এবং এই প্রতিটা যে ভ্যালু, সেই প্রতিটা ভ্যালু নিয়ে ও আসলে পুরাটা আমাদের যে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক, বা প্রিভিয়াসলি আমরা যে পড়ে আসছিলাম যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেভাবে কাজ করে, ঠিক সেমভাবে ও আসলে কাজ করবে। এবং ফাইনালি গিয়ে অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে, বা আমরা যেমনটা আমরা দেখছিলাম, যদি সেটা বাইনারি ক্লাস হয়, সে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আসলে আমরা ইউজ করি সিগময়েড। আমরা দেন যদি হয় মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, তাহলে তার জন্য হইতেছে সফটম্যাক্স। তো আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে তার উপর বেচ করে মূলত আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, এবং সেখান থেকে মূলত ফাইনাল রেজাল্ট আমরা পাবো বেসড অন প্রবাবিলিটি। দেখেন, যদি আমরা সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, তাহলে আমরা দেখবো যে 3টের মধ্যে সব থেকে প্রবাবিলিটিটা কার বেশি। জেব্রার প্রবাবিলিটি বেশি, তার মানে কি আউটপুট আসবে জেব্রা। আর যদি ইয়েস নো টাইপের কিছু থাকতো, তাহলে আমরা দেখতাম যে কার প্রবাবিলিটি বেশি, ইয়েসের প্রবাবিলিটি বেশি নাকি নো এর প্রবাবিলিটি বেশি। সেক্ষেত্রে আমরা সফটম্যাক্স ইউজ করতাম না, সেক্ষেত্রে আমরা ইউজ করতাম সিগময়েড। ওকে, তো এটা পুরোটা ডিপেন্ড করবে হইতেছে কি আমাদের রিকোয়ারমেন্টের উপর, আসলে আমরা কি চাইতেছি। ওকে, তো আমার এই এক্সাম্পলটা দেখে হয়তো আপনার মনে হইতেছে যে আসলে এখানে ধরেন আমি যেহেতু ফ্ল্যাটেন করে নিলাম, তো ফ্ল্যাটেন মানে হইতেছে আমি 2 ডাইমেনশনাল ইমেজটাকে 1D তে নিলাম। তো এক্ষেত্রে আমার পয়েন্ট হচ্ছে কয়টা, 400টা। তো 400টা যদি পয়েন্ট থাকে, এবং আমি যদি এখানে লেয়ারের যদি আমি যদি নিউরন ডিফাইন করি হচ্ছে 100, তাহলে কি হবে, তার মানে 400 থেকে কি মানে 100টা ডাটা পয়েন্ট, 100টা পিক্সেল ভ্যালু সে রিসিভ করবে, আর বাকি 300টা ফালাই দেবে? ব্যাপারটা কি এরকম না কিন্তু। তাহলে ব্যাপারটা আসলে কি হয় এখানে মূলত যেটা হয় সেটা হইল, এই যে 400টা পয়েন্ট আছে না, বা 400টা যে আমাদের ভ্যালু ছিল, এই 400টা ভ্যালুই মূলত এক একটা করে নিউরন রিসিভ করে। তার মানে এই 400টা ভ্যালু এ রিসিভ করবে, এও রিসিভ করবে, এ রিসিভ করবে। এভাবে আপনি যদি 100টা 100টা নিউরন ডিফাইন করেন আপনি, ইট মিনস 100 নিউরন 400টা ভ্যালুই রিসিভ করবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ওয়েট থাকবে, ঠিক আছে? তো ফাইনাল স্টেপগুলো আসলে কীভাবে হয়, এই স্টেপটা হচ্ছে মূলত এইটা। তো ধরেন আমি যে কথাটা বললাম ফ্ল্যাটেন নিয়ে, যে 20x20 2D ডেটা আপনি দিচ্ছেন ফ্ল্যাটেন লেয়ারে, এবং সেটা 2D থেকে 1D তে কনভার্ট করতেছে, এবং আপনার ইন্ডিভিজুয়াল পয়েন্ট হচ্ছে কয়টা, 400টা। তো এখন মানে যদি আপনি 100 নিউরন ডিফাইন করেন 400 এলিমেন্টের জন্য, সো এই ক্ষেত্রে কি হবে, যেটা প্রিভিয়াসলি আমি বলে আসলাম, যে প্রতিটা ডাটা বা এই 400টা এলিমেন্টই আসলে প্রতিটা নিউরন রিসিভ করবে। তার মানে আপনার এক একটা নিউরন রিসিভ করছে 400টা ভ্যালু, তার মানে 400টা ভ্যালুর জন্য 400টা ওয়েট। তো এটা ম্যাথমেটিক্যালি আসলে কীভাবে কাজ করে, এই ওয়েট এবং বায়াস কিন্তু 400টাই। তো এইটা ম্যাথমেটিক্যালি আসলে কাজ করে আসলে এইভাবে। আপনি এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে 1 থেকে 400 পর্যন্ত ওয়েট অ্যান্ড
তার করসপন্ডিং যে এক্স মানে হইতেছে এক্ষেত্রে পিক্সেল ভ্যালুগুলা এবং করসপন্ডিং বায়াস। ওকে, প্রত্যেকটা নিউরনের জন্য এই মেকানিজমটা আসলে আলাদা আলাদাভাবে হয়। আলাদা আলাদাভাবে হওয়ার কারণেই এর কমপ্লেক্সিটিটা আসলে এতটা বেশি হয়ে যায়। ঠিক আছে? তো আপনি আসলে কতগুলো নিউরন ডিফাইন করতেছেন ইট ডাজন্ট ম্যাটার। এটা পুরাটাই ডিপেন্ড করবে আসলে আপনি কতটা কমপ্লেক্সভাবে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন। কারণ যত বেশি নিউরন আপনি ডিফাইন করবেন আপনার মডেল তত কমপ্লেক্স হয়ে যাবে। বাট কমপ্লেক্স মডেল ইট মিনস আরও পারফেক্ট অ্যান্সার পাবেন এটা সবসময় না। আপনার যতটুকু রিকোয়ার্ড ততটুকু ইউজ করা ভালো। এর বেশি ইউজ করার দরকার নাই, এর কম ইউজ করার দরকার নেই এবং এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন হাইপার প্যারামিটার টিউনিং করলে। ওকে? তো এই ফ্ল্যাটেন করার পরে আমি যেমনটা বলছিলাম যে প্রতিটা স্টেপে দেখেন, প্রতিটা স্টেপে ফ্ল্যাটেন করে এখানে আসছে। তার মানে এ যে ভ্যালুগুলো রিসিভ করবে সেটা প্রতিটা নিউরন থেকে আসতেছে এবং এদের প্রত্যেকটার ওয়েট আছে এবং বায়াস আছে। তারপরে আবার নেক্সট স্টেপে যাবে। তার মানে ব্যাপারগুলো চিন্তা করছেন আসলে কতটা কমপ্লেক্স এখানে? এটা আসলে অনেক কমপ্লেক্স। আমরা যতটুকু আমরা চিন্তা করি তার থেকেও আসলে অনেক বেশি কমপ্লেক্স এবং তারপরে ফাইনাল আউটপুট লেয়ারে গিয়ে ও আসলে সেটা মানে আউটপুট যখন আমরা আউটপুট লেয়ারে গিয়ে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ডিফাইন করব, তখনই মূলত আমরা একটা প্রবাবিলিটি বেসড একটা আমরা আউটপুট পাবো। আর এর মাঝে আসলে এই পুরা ব্যাপারগুলো হবে। তো এটাই ছিল মূলত কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটা কমপ্লিট ওভারভিউ। আই থিংক আপনি CNN সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছেন। আমি নেক্সট ভিডিও থেকে প্রতিটা স্টেপ আসলে কীভাবে কাজ করে এটা নিয়ে আমি কথা বলবো। ভালো থাকবেন।